আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার নিয়ামত ছিনিয়ে নেই। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কথা বলতো তুর পাহাড়ে গিয়ে। এটা আমরা সবাই জানি কি না? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো, সেটা আমরা সবাই জানি। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছে তুর পাহাড়ে। তখন একজন ব্যক্তি বলল, হে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছ, আল্লাহরে বলবা আল্লাহ কেন আমার এত ধনী বানাচ্ছে? আমি ধনী হচ্ছি, আমার সম্পদ কি কাজ করলে কমে যাবে? আল্লাহরে জিজ্ঞেস করো। মানুষ ধনী হতে চায় নাকি গরিব হতে চায়? ধনী হতে কিন্তু চাই। আল্লাহর এই বান্দা বলে, মুসা কালিমুল্লাহ তুমি আল্লাহরে জিগাইও, আমার যে এত অর্থ সম্পদ ধন সম্পদ কেমনে কমাবে এটি যাই না আসবা। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন ব্যক্তি বলে, মুসা কালিমুল্লাহ কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছ, আল্লাহরে বলবা আল্লাহ যে আমার গরিব বানাইছে, দারিদ্র বানাইছে, এরকম ভাঙা চোরা করে করে আমি থাকি, আমার পর্ণের কাপড় দেখো সুন্দর না, আল্লাহরে জিগাইবা আল্লাহ কি এটি দেখে না? কিছুক্ষণ যাওয়ার পরে আবার একজন মানুষের মতো দেখা যায়, কিন্তু স্বাভাবিক মানুষ না। কাছে গেল, যাওয়ার পরে বলল, মুসা কালিমুল্লাহ তুমি আল্লাহরে জিগাইবা আল্লাহ কেন আমারে সৃষ্টি করেছে? আমি স্বাভাবিক মানুষও না, আমাকে এমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহরে জিগাইবা কেন আল্লাহ আমারে সৃষ্টি করেছে? মুসা কালিমুল্লাহ যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে কথা বলে কথা শেষ করে তুর পাহাড় থেকে যখন আসতেছিলেন, তখন ওই ব্যক্তির সাথে দেখা হলো। যে ব্যক্তি বলল, মুসা কালিমুল্লাহ কেন আমি এত ধনী হচ্ছি, কেন এত সম্পদ আমার বেড়ে যাচ্ছে, কেমনে আমি কমাবো? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর তুমি আল্লাহর নিয়ামত ছেড়ে দাও, শুকরিয়া ছেড়ে দাও, গরিব হয়ে যাইবা। তখন ওই ব্যক্তি বলে চিৎকার করে, আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, আমার ধন সম্পদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমারে দিয়েছে, আমার সম্পদ থাক বা না থাক আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বাদ দেব না। বলুন সুবহানাল্লাহ। তারপরে যে ব্যক্তি বলেছিল আমার এই কুড়ে ঘর, পর্ণের সুন্দর কাপড় নাই, গরিব দারিদ্র, আল্লাহকে আমার চোখে দেখে না, এরকম করে বলেছিল। ওই কথা বলার কারণে দেখো ওই ব্যক্তির যে কুড়ে ঘর ছিল, থাকার জায়গা ছিল, সেটিও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, পর্ণের কাপড়ও খুলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। তখন মুসা কালিমুল্লাহ বলে যে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, এর জন্য তোমার পরিণাম এমন হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেইছেন যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আমি তার নিয়ামত ছিনিয়ে নেই। তারপরে কদ্দুর যাওয়ার পরে যে মানুষটা স্বাভাবিক মানুষ না, দেখতে মানুষের মতো মনে হলেও মানুষ না, এরকম একটি ভাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সে বলে, মুসা কালিমুল্লাহ আমারে বলো আল্লাহ কেন আমারে সৃষ্টি করেছে, আল্লাহ কি বলেছে? তখন বলে, আল্লাহ তোমারে সৃষ্টি করেছে জাহান্নামের একটি ফাঁকা জায়গা, জাহান্নামের একটা ছিদ্র বুঝানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের একটি ছিদ্র তোমার দ্বারা আল্লাহ কি করবেন? পূর্ণ করবেন। তখন ওই ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ। তখন মুসা কালিমুল্লাহ বলে, কি ব্যাপার, রিজন কি, কারণ কি? আল্লাহ তোমারে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে এটি শুনেও তুমি আলহামদুলিল্লাহ বলছো। তখন বলে মুসা কালিমুল্লাহ, আল্লাহ তো বান্দাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন নিয়ামত দান করেছে, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার নিজের জন্য। বলুন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টি জাহান্নাম যদি আমার
আমার দ্বারা ছিদ্র বন্ধ করে, এটা তো আল্লাহর বিশাল বড় নিয়ামতের জন্য আমি শুকর আদায় করেছি। বলুন সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তার একজন স্বাভাবিক সুন্দর মানুষ, সুন্দরভাবে চলাচল করার মতো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে আকৃতি দান করলেন। সুবহানাল্লাহ। এর জন্য বাবাজিরা, রাতে ধনী সকালবেলা ফকির, এর জন্য অহংকার করিও না, অহমিকা করিও না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। যেমন আসো যেমনে আসো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। বলুন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমরা সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করো, বলুন আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমার বাবাজিরা, যাদের অর্থ সম্পদ আছে, ধন দৌলত আছে, এই ধন দৌলত আমরা কেমনে খরচ করবো একটি বিষয় জেনে নেন সুন্দরভাবে। আমাদের ধন দৌলত সম্পদগুলো আমরা তিনটি খাতায় খরচ করব। তিনটি খাতে খরচ করব। কয়টি খাত? তিনটি খাত। এই তিনটে খাতে আমি আমার সম্পদ আদি ধন সম্পদগুলো খরচ করব। প্রথম নম্বর হচ্ছে আমার সংসার রক্ষার কাজে। সংসার কি পরিবার পরিজনের দরকার আছে না? তাদের হক আছে, এখানে আমি খরচ করব। দ্বিতীয় হলো ধর্ম রক্ষার জন্য মসজিদ মাদ্রাসা, যেখানে দিনের 10 হয়, দিন প্রচার প্রসারিত কাজের জন্য আমি কি করব? অর্থ খরচ করব। তৃতীয় নম্বর হলো গরিব রক্ষা, যারা গরিব আশেপাশে প্রতিবেশী আছে, ভাত খেতে পারে না, 3 বেলার মধ্যে 1 বেলা খায়, আছে না নাই? অনেকে আছে পরনের ভালো জামা কাপড় নাই, কত কষ্ট, তবুও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। আমার বাবাজির আলোচনা শেষ করে দিচ্ছে। সকালবেলা কুকুর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। আল্লাহ বলে, কুকুর তুই আমার শুকর আদায় করস কেন? কয়, আল্লাহ তুমি তো আমার সৃষ্টি করেছো, এর জন্য আমি তোমার শুকর আদায় করি। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা শুকর আল্লাহ শুকর আদায় করে। আল্লাহ বলে, শুকর তুই কেন আমার শুকর আদায় করস? তোরে তো নাপাক প্রাণী বানাইছি, তুই কেন শুকর আদায় করস? আল্লাহ তুমি তো আমার নাপাক প্রাণী বানাইছো, শুকর বানাইছো, কিন্তু তুমি তো আমার সুদ ঘুষখোর বানাও নাই। সুবহানাল্লাহ, কত বড় কথা। এই জন্য সুদ ঘুষ যারা খান একটু চিন্তা করে খায়েন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইন্নাল্লাহা ওয়া يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد مولانا محمد درد پڑھو درد پڑھو درد پڑھو مسلمان আসমান জমিন দরুদ পড়ে জানে তারা নবীর শান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি دينا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের মতো হাজার হাজার মানুষের মধ্য থেকে সাজেস্ট করে আমাদের হায়াতটা বৃদ্ধি করে দিয়ে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, ইসলাম পিপাসিত দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আরবি মাসের রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজকে 16 তারিখ। কত তারিখ? 16 তারিখ। সেপ্টেম্বর মাসের 20 তারিখ। তোমার দিনী ভাইরা, আজকের আলোচনার মূল সাবজেক্ট, মূল বিষয় হচ্ছে শুকর। শুকর শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। শুকর শব্দের অর্থ কি? কৃতজ্ঞতা। আমরা কার কৃতজ্ঞতা জ্ঞাপন করব? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। বলুন ঠিক কিনা? তো আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এজ এ মুসলিম হিসেবে আমাদের পূর্ণাঙ্গ দিন হচ্ছে গোড়ার দিকে 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। প্রথম নম্বর হলো আকায়েদ, দ্বিতীয় নম্বর হলো ফিকহ, তৃতীয় নম্বর হলো তাসাউফ। এই 3 ভাগে বিভক্ত হচ্ছে পূর্ণাঙ্গ দিন। আমার বাবাজিরা, আকায়েদ হচ্ছে ঈমান সম্পর্কে মাসআলা, ঈমান আনয়ন করতে হবে। ফিকহ হচ্ছে 2 ভাগে বিভক্ত, ইবাদত মুআমিলাত। ফিকহ হচ্ছে আমাদের দেহর দ্বারা যে বন্দেগী করি, জিসমিনী বন্দেগী। এই ফিকহ হচ্ছে আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগ। ইবাদত মুআমিলাত। ইবাদত হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হক। যে কাজ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভালোবাসা বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে রিলেশন হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে মহব্বত বাড়ে, এটি হলো ইবাদত। মুআমিলাত হলো বান্দার যে হক আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য অসংখ্য মাখলুকাত দান করেছেন। এই মাখলুকাতের হক হচ্ছে মুআমিলাত। বলুন সুবহানাল্লাহ। তাসাউফ হচ্ছে 2 ভাগে বিভক্ত, মুহলিকাত, মুনসিয়াত। মুহলিকাত হলো আত্মার যে খারাপ স্বভাবগুলো আছে সেগুলো বর্জন করা।
মুনজিয়াত হলো আত্মার যে ভালো স্বভাবগুলো আছে সেগুলো অর্জন করা। তাসাউফ হচ্ছে আপনার দুই ভাগে বিভক্ত, মুহলিকাত, মুনজিয়াত। যেটা হচ্ছে আপনার আত্মার ইবাদত, আত্মার দ্বারা আমরা রুহানি বন্দেগী করি। তাহলে ফিকহ হচ্ছে দুই ভাগে বিভক্ত, ইবাদত, মুআমিলাত। প্রত্যেক বিষয়ে 10 প্রকারের মাসালা, 10 10 20, আর তাসাউফ হচ্ছে 20, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10। এই 40 প্রকারের মাসালা শিক্ষা করা প্রত্যেক মুসলমান ননের উপর ফরজে আইন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কুরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলুন আল্লাহু আকবার। বিশ্ব মানবতার দিশারি স্পষ্ট নির্দেশন, সত্য মিথ্যার পার্থক্য রূপে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন বান্দার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন বা কুরআনুল কারীমের জননী বলা হয়, কারণ কুরআনুল কারীমে যে শিক্ষা আছে সূরাতুল ফাতিহাতে তার মূল শিক্ষা আছে। পুরো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দার জন্য যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা আছে, তাহার মূল শিক্ষা সূরাতুল ফাতিহাতে আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ফাতিহাকে কুরআনুল কারীমের মা বলা হয়। এই সূরা হচ্ছে কি শিফা, কোরআনের মা, উম্মুল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার তাফসীরে লেখা আছে, عن الحسين رضي الله تعالى عنه قال فمن علم تفسير الفاتحة كان كمن علم تفسير جميع كتب الله المنزلة। سبحان الله। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সূরাতুল ফাতিহার ইলম অর্জন করলো, শিখলো, সে যেন সকল আসমানি কিতাবের ইলম শিক্ষা গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। কি বলেছে? যে ব্যক্তি সূরাতুল ফাতিহার ইলম শিখলো, সে যেন সকল আসমানি কিতাবের ইলম শিক্ষা গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের ইলমে আকায়েদ, ইলমে তাসাউফ, ইলমে ফিকহ, এই 3 প্রকারের ইলম বর্ণনা করা হয়েছে। কয় প্রকারের ইলম? 3 প্রকারের ইলম। ইলমে আকায়েদ, ইলমে তাসাউফ, ইলমে ফিকহ, এই 3 প্রকারের ইলমের শিক্ষা দেওয়া হইয়াছে। বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরে সূরাতুল ফাতিহার তাফসীর আরো লেখা আছে, ওয়াল মাকসুদু মিনাল কুরআনি বায়ানু আনওয়াইস সালাসাতি। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে নাজিলের উদ্দেশ্য হচ্ছে, এই আসমানি কিতাব কুরআনুল কারীম নাজিল কেন করেছেন? এই কুরআনুল কারীমের উদ্দেশ্য হচ্ছে ইলমে আকায়েদ, ইলমে তাসাউফ, ইলমে ফিকহ, এই 3 প্রকারের ইলম বর্ণনা করার জন্য এই কুরআন নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নাজিল উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে, রিজন হচ্ছে ইলমে তাসাউফের আলোচনা, আকায়েদ, তাসাউফ, ফিকহ, 3 বিষয়ের বর্ণনা করার জন্যই কুরআন নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যদি আরেকটি সংজ্ঞা দেই, জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরে সূরাতুল ফাতিহার তাফসীরে আরো একটি লেখা আছে, রুবিয়া আন্না জিবরিল আলাইহিস সালাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরাতুল ফাতিহার মধ্যে 60টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 60টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 60টি আয়াত রয়েছে। যে ব্যক্তি উহার ইলম অর্জন করবে ও আমল করবে, উক্ত এক একটি আয়াতের বিনিময় এক একটি জাহান্নামের দরজা বন্ধ করা হবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা কয়টি? 60টি। কি কি? প্রথম নম্বর হলো জাহিম, দ্বিতীয় নম্বর হলো হুতামা, তৃতীয় নম্বর হলো হাবিয়া, চতুর্থ নম্বর হলো লাজা, পঞ্চম নম্বর হলো সাইর, ষষ্ঠ নম্বর হলো সাকার, সপ্তম নম্বর হলো আন্নার। এই 60টি জাহান্নামের দরজা বন্ধ করবেন কি করলে? সূরাতুল ফাতিহার ইলম অর্জন করলে, আমল করলে। এই 60টি আয়াতের বিনিময় 60টি জাহান্নামের দরজা যিনি বন্ধ করে দিবেন তিনি হলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা জাহান্নামের উপর দিয়ে নিরাপদে ভ্রমণ করবে, নিরাপদে সফর করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূলকে বলছেন, আপনার উম্মত যদি এই 60টি আয়াত যদি আয়ত্ত করে, ইলম অর্জন করে এবং আমল করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জাহান্নামের কে উপর দিয়া নিরাপদে ভ্রমণ করাবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজিরা, আমার আলোচনা হচ্ছে শুকর সম্পর্কে, নিয়ামত সম্পর্কে। নিয়ামতের বাংলা অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা। আমরা কার কৃতজ্ঞতা প্রকাশ করব? আমরা কার কৃতজ্ঞতা প্রকাশ করব? আল্লাহর। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব একমাত্র যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করব। বলুন ঠিক কিনা? এই কৃতজ্ঞতা সম্পর্কে আমি 4টি ধারায় আলোচনা করব। কয়টি ধারায়? 4টি ধারায় আলোচনা করব। প্রথম নম্বর হলো তারিফ, দ্বিতীয় নম্বর হলো সবক, তৃতীয় নম্বর হলো আলামত, চতুর্থ নম্বর হলো ইলাজ। এই 4টি ধারায় আমি আলোচনা করব। কোরআন হাদিস থেকে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আসুন শুকরের সংজ্ঞা। শুকর কাহাকে বলে? আমরা যেসব প্রত্যেক অসংখ্য অগণিত নিয়ামত দিবারাত্র ভোগ করিতেছি, যে সব ওই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অনুগ্রহের দান, সেই নিয়ামতগুলো আমাদের অন্তরে চিন্তা করা। বলুন সুবহানাল্লাহ। এবং যে নিয়ামত, যে কাজের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে দান করে আছেন, সে নিয়ামত, সেই কাজে খরচ করার নাম হলো শুকর। সুবহানাল্লাহ। এবার আসুন দ্বিতীয় নম্বর হলো শুকরের সবব। কারণ কি? রিজন কি? নিয়ামত এবং নিয়ামত দাতা এবং কি জন্য নিয়ামত দান করে আছেন সে সম্পর্কে জানিয়ে লওয়া। আল্লাহ যে আমাদের যে অসংখ্য নিয়ামতগুলো দান করেছেন, কেন দান করেছেন, কি জন্য দান করেছেন, এই সব কিছুর ইলম অর্জন করা। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন তৃতীয় নম্বর হলো শুকরের আলামত, লক্ষণ। সব কিছু শরীয়তের মুআফিক আমল করা, ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী সব কিছুর আমল করা, শরীয়তের মুআফিক হওয়া। এবার আসুন চতুর্থ নম্বর শুকরের ইলাজ, চিকিৎসা কি? মানুষ যখন অসুস্থ হয়ে যায়, রোগে আক্রান্ত হয়ে যায়, তখন কোথায় যায়? ডক্টরের কাছে যায়, চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য যায়। এর জন্য চতুর্থ নম্বর হলো পীরে কামেলের, আলেম উলামাদের সোহবতে থাকিয়া রিয়াজত করা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুকরের নিয়ামতের রুকন হলো 3টি। নিয়ামতের রুকন কয়টি? 3টি। কথা বলেন না কেন? কয়টি? 3টি। প্রথম নম্বর হলো আলেম, দ্বিতীয় নম্বর হলো হাল, তৃতীয় নম্বর হলো আমল। এই 3টি বিষয়ের সমষ্টি হচ্ছে শুকর। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন প্রথম নম্বর আলেম। আলেম হলো
যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য দান করেছেন, এগুলো অর্জন করা, এটাই হলো ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য এই বিশাল আসমান এবং জমিনকে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য বিশাল বিশাল পাহাড়কে নিয়োজিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য বাতাসকে নিয়োজিত করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার জন্য নদীকে নিয়োজিত করে দিয়েছেন। বলুন ঠিক কিনা? সব কিছু আল্লাহর যে নিয়ামতগুলো বান্দার জন্য নিয়োজিত করে দিয়েছে, এগুলোর ইলম, জ্ঞান অর্জন করাই হচ্ছে ইলম। আরবিতে ইলম বলে, বাংলায় জ্ঞান বলে, ইংরেজিতে নলেজ বলে, আর এটার নামই হলো ইলম। এবার আসুন দ্বিতীয় নম্বর হাল। এই নিয়ামতগুলো যখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, যখন এগুলো অন্তরের মধ্যে চিন্তা করবেন, গবেষণা করবেন, অনুভব করবেন, ফিল করবেন, এটাই হলো হাল, এটাই হলো হাল। তারপরে তৃতীয় নম্বর হলো আমল। যে নিয়ামত, যে কাজের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছেন, সেই কাজে ব্যবহার করার নাম হলো আমল। এটা আপনারা কেমনে বুঝবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার নিয়ামতের শুকর আদায় করার জন্য বান্দারে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসিরের মধ্যে আসছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে কাসিরের বর্ণনায় লিখেছেন যে আল্লাহর এক বান্দা ছিল। এই বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহর প্রশংসা আদায় করবে। ওই ব্যক্তি মুরাকাবায় রাত্রে বসে বলে, আল্লাহ ও আমার রব, তুমি এত বড় রব, আমগরে এত বড় রব যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই বিশাল জমিনের মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই বিশাল আসমানের মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার বানানো কত সুন্দর সূর্যটা, তোমার বানানো কত সুন্দর সুন্দর তারকারাজিগুলো, তোমার বানানো কত সুন্দর ফুল, গোলাপ ফুলের ঘ্রাণ কত সুন্দর, তোমার বানানো মানুষ কত সুন্দর, না জানি তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর। আমি তোমার নিয়ামত কেমনে আদায় করব, তোমার শুকরিয়া গুণগান কেমনে আদায় করব, আমারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শিখায়া দাও। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামত আদায় করার জন্য, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার অন্তরে পয়দা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান কোন শব্দ দ্বারা গাইবেন, এরকম এই আল্লাহ তাআলা তার অন্তরে কি করে দিলেন? তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে বান্দা যারা আমার জন্য মুজাহাদা করে, আমাকে পেতে চায়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য অসংখ্য অগণিত রাস্তা দেখাইয়া দেই। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? যে বান্দা আমাকে পেতে, আমাকে পাওয়ার জন্য মুজাহাদা করে, আমাকে পেতে চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন থেকে অসংখ্য অগণিত নিয়ামত দান করে এবং পথ দেখাইয়া দেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। এই আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করল, আল্লাহর গুণগান গাইল, এই দোয়াটি পড়ে, ইয়া রাব্বি লাকাল হামদু, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিজালালি ওয়াজহিকা
ওয়া ইযামি ওয়া ইন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বান্দা শুকর আদায় করলো কি দিয়া যে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া ইযামি ওয়া ইযামি এই দোয়াটি পড়লো পরাদের দোয়ার অর্থ হলো ইয়া রব্বি বলুন ইয়া রব্বি আমার রব ইয়া রব্বি আমার রব আমার প্রতিপালক ইয়া রব্বি আমার রব আমার প্রতিপালক লাকাল হামদু প্রশংসা তোমার কামায়াম বাগি যেমন প্রশংসা পাওয়ার দরকার তেমন প্রশংসা তোমার জন্য বলুন সুবহানাল্লাহ লিজালালি ওয়াজহিকা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দা বলেন আল্লাহ তুমি যত বড় তোমার ক্ষমতা তত বড় বলুন সুবহানাল্লাহ আল্লাহ তোমার যত বড় নিয়ামত তোমার শান তত বড় বলুন সুবহানাল্লাহ এই দোয়াটি পড়ার সাথে সাথে প্রতিটি মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে আমরা জানি তো সবাই জানি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার দুই কাঁধে দুইটি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন কয়টি ফেরেশতা দুইটি সম্মানিত ফেরেশতা এই দুইটি সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতিটি বান্দার দুই কাঁধে নিয়োজিত করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ ডান কাঁধের যে সম্মানিত ফেরেশতা এই ফেরেশতা বান্দা যখন নেক আমল করে ভালো কাজ করে তখন এই নেক আমলগুলো ওই ফেরেশতা লেখে আর বাম কাঁধের যে ফেরেশতা বান্দা যখন বদ আমল করে খারাপ কাজ করে সেই খারাপ কাজগুলো লেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতা ডান কাঁধে যে ফেরেশতা এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহর ফেরেশতা আল্লাহরে ডাক দেয় বলে আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা এমন একটি নব মহিমান্বিত দোয়া পাঠ করেছে আমি ফেরেশতা আমি জানি আল্লাহ তুমি আমারে নিয়োজিত করেছো বান্দা যখন ভালো কাজ করে বান্দা একবার সুবহানাল্লাহ বললে কি পরিমাণ সওয়াব হয় কয়টি সওয়াব হয় সেটি আমি জানি বান্দা একবার আলহামদুলিল্লাহ বললে কয়টি সওয়াব হয় সেটি আমি জানি বান্দা একবার আল্লাহু আকবার বললে কত সওয়াব হয় সেটি আমি জানি কিন্তু তোমার এই বান্দা এমন একটি নব মহিমান্বিত দোয়া পাঠ করেছে এর সওয়াব কত হয় আমার জানা নাই বলুন সুবহানাল্লাহ এবার বলছে যে আল্লাহ তুমি আমারে বলে দাও আমি কি কত সওয়াব লিখব পরিমাণটা আপনি বলে দেন আল্লাহ তখন ডাক দেয়া বলে আমার ফেরেশতা আমার বান্দা কোন দোয়া পাঠ করেছে আমারে বলো আল্লাহ কি জানে না যে বান্দা কি করে সব কিন্তু আল্লাহ জানে ওয়া হুয়া ইয়ালামু খাইনাতু ফিস সুদুর বান্দার চোখে কি ইশারা সেটিও কে জানেন আল্লাহ বান্দার অন্তরে কি চিন্তা চেতনা সেটিও কে জানেন আল্লাহ বান্দার অন্তরে বর্তমান প্রেজেন্টে কি চিন্তা পরিকল্পনা সেটিও কে জানেন আল্লাহ বান্দার ফিউচারে কি চিন্তা চেতনা ভবিষ্যতে কি করবে সেটিও জানেন কে আল্লাহ এখানে আমরা নামাজ পড়ার জন্য আসছে কোন নিয়ত আসছে কেন আসছে সেটি কে জানে আমার রব বলুন সুবহানাল্লাহ ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর আমাদের রব আমাদের প্রতিপালক মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হলেন অন্তর্যামী সুবহানাল্লাহ আমার বাবাজিরা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতারে ডাক দেয়া বলে আমার ফেরেশতা তুমি বলো আমার বান্দা কোন দোয়াটি পাঠ করেছে আমারে শোনাও কোন দোয়াটি পাঠ করেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার প্রশংসা বান্দা যদি নেক আমল করে এটি ফেরেশতার মাধ্যমে শুনতে আনন্দ পায় বলুন সুবহানাল্লাহ আমরা যদি কাউরে ভালোবাসি তার কথা শুনলেও কিন্তু ভালো লাগে কি না তার কথা বলি একটু ভালোভাবে বল কি কইছে কস না কে এরকম ইন্সপায়ার করি আবার বলি দোস্ত তোরে মজা খাওয়াম তুই বল কি বলছে এরকম বলি না এর জন্য যারে ভালোবাসা যায় তার গুণগান তার কথা শুনলে ভালো লাগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বান্দারে ভালোবাসেন আল্লাহ ফেরেশতাদের বলছিল ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা বলুন আল্লাহু আকবার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া বলে ও আমার ফেরেশতারা আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেশতারা বলল যে আমাদের রব কেন আপনি প্রতিনিধি সৃষ্টি করবেন তারা তো জমিনে গিয়ে রক্তপাত করবে ঝগড়া করবে রাহাজানি করবে ডাকাতি করবে
করবে, লুটপাট করবে? কেন তাদেরকে সৃষ্টি করবেন? আপনারা ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। এরকম কথা বলছিল। এর জন্য আল্লাহ তাআলা বান্দা যদি ভালো কাজ করে, ফেরেশতারা ডেকে বলো, আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমাকে ভয় করে, আমাকে ভালোবাসে, আমার গুণগান গায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তখন ফেরেশতা বলল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিকা ওয়া ইযামি। তখন এই দোয়াটি বলে শোনালেন। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমার ফেরেশতা আমার বান্দার এই দোয়া পড়ার কারণে আমার বান্দারে 10টি নেকি নয় 20টি নেকি তার আমলনামায় লিখিও না, 100 নেকি লিখিও না, 1000 নেকি লিখিও না, লক্ষ নেকি লিখিও না, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নেকি কিছুই লেখো না, সরাসরি এই দোয়াটি তার আমলনামায় লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ ফেরেশতা বলে, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমার রব, এটা করার কারণ কি? তখন আল্লাহ বলে, আমার ফেরেশতা, আমি যখন হাসরের ময়দানে যখন আমার বান্দার হিসাব লইব, তখন আমার বান্দার যদি কোনো নেক আমল কমতি থাকে, তার আমলের পাল্লাটা যদি হালকা হয়, তাহলে আমি এর বিনিময়ে আমার কুদরত হাত দিয়ে যতগুলো নেকের দরকার, যতগুলো আমলের দরকার, আমি এখান থেকে নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।